একটা বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খাওয়ার জন্য মনের মধ্যে ভাই কতটা বেশি সাহস দরকার জানো? কতটা দূর পাগল, সাহস একটু দরকার নেই, নির্লজ্জ হওয়া দরকার। প্রথম কথা বলে নেই, আমি বিনা নিমন্ত্রণে খেয়ে খেয়ে আমি নির্লজ্জ হয়ে গেছি অলরেডি, ঠিক আছে? খাওয়া যেতে পারে তো? অবশ্যই। মাল কি দে রে আদর কইরা ডাক মুজান কাছে একটু আইয়া যান মনের কথা হই না যান। অনেকদিন পর ভাই এসে গেছি সেই আগের মতো বিনা নিমন্ত্রণে খাওয়ার জন্য, আর এখন আজকে চলে আসছি ভাই। তার আগে বলতে না, ওইদিকে আছে মহাকাল, আর একটু ভয় ভয় তো আছে, কারণ বলছি নির্লজ্জ বিয়ে বাড়িগুলো আগের মতো করে মাঝখানটাতে আমি অনেক ক্যাটারিং প্রমোশন অনেক কিছু করেছি, বাট আজকে কিন্তু রাধামোহনপুর চলে আসছি। আর যেহেতু এখন রাত্রি বেশি হয়নি, জাস্ট মাত্র 8টা বাজে, এরপরে কিন্তু সকলে আসবে আস্তে আস্তে, তো আসো ভাই। আর ভেতরে ঢুকতে দেখতেছি ম্যাডাম, এটা অ্যাকচুয়ালি এটার নাম কি? এটা চিকেন পকোড়া। চিকেন পকোড়া প্রথমবার দেখছি এরকম, কিন্তু চিকেন পকোড়া একদম আলাদাই দেখতে লাগছে একদম। জানি না খেতে কেমন হবে, তো অবশ্যই খেয়ে তো অবশ্যই ট্রাই করবো। আর ভিড় দেখতে পাচ্ছ তোমরা, একদম লাইন পড়ে গেছে একদম। হ্যাঁ দা, সাপ্লাই দিতে পারছে না, আর দেবে এত সুন্দর খাবার, তো তার জন্য কম পড়ে যাচ্ছে একদম। বাত তো সহি ম্যাডাম বলছি, ম্যাডামকে দেখতে ভালো লাগছে, বিশেষ করে ঠোঁটের তিলটা একদম ম্যাডাম আজকে কি আছে স্টার্টারে? একজন ভেজ মোমো আছে, চিকেন মোমো আছে, মানে ভেজ স্যুপ আছে, চিকেন স্যুপ আছে, ভেজ পকোড়া আছে, চিকেন স্টিক আছে। বাগানের ফুল থেকে মনে আসলো আজকে MBBS ডক্টর পার্থ মণ্ডল স্যারের ছেলের বউ ভাতে চলে আসছি, মানে রিসেপশন পার্টিতে। আর এখানে এসে দেখতে পাচ্ছি কতটা বেশি প্রকৃত প্রেমী, গাছ প্রেমী, বাড়ির চারিদিকে নানা রকম ফুলের গাছ, মনে হচ্ছিল আমি কোনো নার্সারিতে চলে আসছি। আর আজকের পুরো খাবার দাবার ম্যানেজমেন্ট সমস্ত কিছু দায়িত্ব নিয়েছে আপ্যায়ন ক্যাটারার, কুক অ্যান্ড সার্ভিস, তারকেশ্বর পদ্মপুকুর মোড়। স্টার্টার আইটেমগুলো একের পর এক খেয়ে দেখলাম, চিকেন ভার্মিসলি থেকে শুরু করে পনির ভার্মিসলি, চিকেন মোমো, ভেজ মোমো, সঙ্গে কফি, মকটেল কাউন্টার থেকে শুরু করে ফুচকা কাউন্টার, আরও অনেক কিছু। আর আজকের হিরো হিরোইনের নাম হচ্ছে পার্থ ও সুমনা। তোমরা সকলে মিলে আশীর্বাদ করো। ভালো হয়েছে, খুব সুন্দর ছিল, খেয়ে খুব ভালো লাগলো, দেখে আরো বেশি ভালো লাগলো। আগে বলো এবারে, লাভ না অ্যারেঞ্জ? লাভ। ভাই এবারে ঢুকে পড়েছি একদম ভুড়ি ভোজার জায়গায়। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর একদম অনেক কিন্তু ভিড় দেখতেছি এখানটায়। আর খাবার দাবার কিন্তু আজকে একদম প্লেটের পর প্লেট কিন্তু শেষ হতেই আছে এদিকে। আর বৌদিমণি চলে এসছে একদম, বলছি বৌদিমণি হাসিটাই দারুণ লাগছে একদম, ঠিক আছে? আর খাবারগুলো খেতে কেমন হয়েছে? খুব টেস্টি হয়েছে। ক্যামেরা দেখে বলছো না? না না না, সেরকম ভালো হয়েছে, ভালো। দেখো দাদু ঠাকুমা, দেখো দাদু ঠাকুমা কিন্তু খেতে আসছে, দেখো ও ভালো দেখেও কিন্তু খুব ভালো লাগছে একদম। আর ঠাকুমা বলুন, কেমন হয়েছে খাবারগুলো আজকে? ভালো হয়েছে। ভালো হয়েছে। তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি অনেক আমার বাড়ি আছে মিনি মার্কেটে। মিনি মার্কেটের দিকে? বাহ, এই বয়সও আসছে বিয়ে বাড়িতে, কেমন লাগছে বলো তোমাকে আগে? ভালো লাগছে। তোমার কি হয় তোমার? আমার এই যে লাতি লাগবো আচ্ছা, মেয়ের ঘরে। মেয়ের ঘরে। খাবার প্লেটে বসতেই দেখলাম এখানে খাবার প্লেট ছাড়া আরও এক্সট্রা প্লেট দেওয়া হয়েছে। আজকের ভুড়ি ভোজের আইটেমে ছিল মশলা কুলচা, পাঞ্জাবি ডাল মাখনার সঙ্গে ভেতরের ভাই স্টাফিংটাও কিন্তু অনেকটাই দেওয়া হয়েছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। গ্রিন স্যালাডের সঙ্গে আসলো ভাই সস, আর সঙ্গে আসলো একটা বড় সাইজের ভাই ফিশ ফ্রাই, একদম ভাই এটা কিন্তু মুচমুচে খেতে হয়েছে। এরপর আসলো কাশ্মীরি পোলাও, সঙ্গে ছিল ভাই চিকেন সর্ষে পোস্ত, এটা আমি ভাই প্রথমবার ট্রাই করলাম। আর এই হচ্ছে একটা বিগ সাইজের চিংড়ি মাছের ভাই মালাই কারি, আর মালাইকারিটা খেতেও কিন্তু দারুণ। আর এই খাঁচি টানার কিন্তু যে ব্যাপারটা, সেটা কিন্তু আমাকে ইউনিক লাগে প্রত্যেকটা বিয়ে বাড়িতে। সঙ্গে আসলো মিক্স সবজি, বাঙালির ভাই ভাত, আর ছিল নবরত্ন মুগ ডাল। আর এই হচ্ছে ভাই মাটনও কিন্তু দেখতেও যেমন হয়েছে, কালারটাও যেমন হয়েছে, আর স্টিমটাও কিন্তু এতটাই ভালো হয়েছে, জাস্ট আঙুলের টিপতেই ভাই ছেড়ে যাচ্ছে প্রত্যেকটা কোষ। তারপরে কি ভাই, চাটনি, পাঁপড়, স্টিম সন্দেশ, একটা বোম্বে রোল, সঙ্গে ছিল আনলিমিটেড ভাই আইসক্রিম, আর এই হচ্ছে লাস্ট একটা বিশাল বড় পানের স্টল। তো ওকে চলো না ভাই ভাই। আর হ্যাঁ, কেমন হয়েছে জানিও অবশ্যই, কিন্তু খাবার দাবার কিন্তু অবভিয়াসলি খুব ভালো লাগছে খেতেও কিন্তু ভালো হয়েছে। আর তার সঙ্গে তোমরা কে কোন জায়গা থেকে দেখছো এই মুহূর্তে আজকের ভিডিও জানিয়ে দাও। আর একটা কথা বলবো তোমাদের জন্য, একটা কিছু গুড নিউজ আসতে চলেছে। আর কেমন কী হচ্ছে, টাটা বাই বাই, অনেকটা যেতে হবে বাড়ি। আর যেহেতু আর কয়েকদিনের মধ্যে কিন্তু হোলি শুরু হবে, তো गुरुजी पाप क्या है और पुण्य क्या है? जो शास्त्र कहता है कि ये करो उसे पुण्य कहते हैं, और जो शास्त्र कहता है ये ना करो वो पाप है।